নমস্কার, আমি এন কে মন্ডল। আপনাদের সঙ্গে চলে আসলাম আড্ডা দিতে। আজকের আলোচ্য বিষয় ধর্মের উদ্দেশ্য কি। দেখুন, বর্তমান সবাই আমরা শিক্ষিত সভ্য সমাজে বাস করি, কিন্তু আমরা কিছু ধর্ম পালন করে থাকি যেগুলি প্রকৃতপক্ষে একটু অন্যরকম এবং যাদের মস্তিষ্ক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা রয়েছে তারা কিন্তু একটু অন্যভাবে দেখে। যাই হোক, সেসব বিষয়ে আলোচনা করছি না, কারণ শাস্ত্রীয় ধর্ম বা প্রতিষ্ঠিত ধর্মগুলি বাদ রাখে আন, কারণ তাদেরকে ডেকে কথা বলতে চাইছি না। আমি বলতে চাই ধর্মের উদ্দেশ্য কি। যাই হোক, একটা মানুষ জন্ম থেকেই ধর্ম নিয়ে প্রভাবিত হয় না, প্রভাবিত হয় নির্দিষ্ট গোত্র, পরিবার, এলাকা, অঞ্চল, পরিবেশ পরিস্থিতিতে পড়ে সে ধর্ম পালনের শিকার। অর্থাৎ একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার মস্তিষ্ক থাকে সুন্দর এবং সাদা পেপারের ন্যায়, এবং সেই শিশুটি পরিবার, সমাজ এবং পরিস্থিতি এবং পরিবেশকে বজায় রাখে বা শিকার হয়। সে আস্তে ধীরে ধীরে সব কিছু রীতিনীতিগুলো সে শিখে নেয়, আয়ত্ত করে। তারপর সে বিভিন্ন ধর্মের যে ব্যাপারটা সেটাও সে বুঝে যায়। সে যে পরিবারে যে ধর্মে জন্ম হয়েছে, বড় হয়েছে, সেই ধর্মের নিয়ম নীতি মেনেই সেই ধর্ম সে পালন করে। সে কিন্তু অন্য ধর্ম পালন করে না। অর্থাৎ কোনো ব্যক্তি গ্রুপ নামক ধর্ম পালন করে বা সেই পরিবারে জন্মগ্রহণ করছে, সে কিন্তু গ্রুপ নামক ধর্ম কখনোই পালন করবে না বা করে না। তো যাই হোক, এই সব চিন্তাগুলি তাদেরই মাথায় আসে যাদের মাথায় একটু কিছু আছে। যাই হোক, কথা না বাড়িয়ে ছোট্ট সেই টপিকটায় আসি। ধর্মের উদ্দেশ্য কি বা ধর্ম পালনে করার যে উদ্দেশ্যটা কি। আমরা ধর্ম পালন করি সাধারণত মুক্তি পেতে, স্যার, এইটুকুই। কিন্তু কি থেকে মুক্তি পেতে এটা কি আমরা জানি? অনেকেই বলেন পরজন্ম বা কি বলবো, মৃত্যুর পরের একটা যে জন্ম, সেটা আমি বিশ্বাস করি কি করি না বা অন্যজনকে বিশ্বাস করতে বলবো, কিন্তু সেটা পরের বিষয়। মৃত্যুর পরের যে জন্ম, সেটা থেকে মুক্তি লাভ করতে ধর্ম পালন করে থাকে প্রতিষ্ঠিত ধার্মিকগণেরা। কিন্তু এটা কি সত্য? না, কখনোই না। বাস্তব জীবনের বা বাস্তব জীবন থেকে মুক্তি পেতেই ধর্ম পালন করা। পর মৃত্যুর পরের যে একটা জন্ম, সেটা পরের বিষয়, সেটা পরে জানব। কিন্তু ধর্মের যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে মুক্তি পাওয়ার জন্য। সেটা কোনো পরজন্মের কথা পরে বলছি, যাই হোক, নয় বলছি না, এটা পরে আসবো। বাস্তব জীবন থেকে মুক্তি পেতে ধর্মের প্রয়োজন অবশ্যই। একটি মানুষের জন্য ধর্ম জরুরি এবং অতীব গুরুত্বপূর্ণ। কিন্তু কি মুক্তি পেতে? হ্যাঁ,
মুক্তিটা পাবো কি, কোথায় থেকে বা কিসের জন্য, কিভাবে? মুক্তি পেতে গেলে ধর্ম পালন, ধর্ম করি। কিন্তু কি থেকে মুক্তি পেতে? তাহলে শুনুন, আমরা অন্যায়, অনীতি, কুনীতি, মিথ্যা, বাজে কাজ বা খারাপ কাজ বা কুগুণগুলি থেকে মুক্তি পেতে সুন্দর একটি চরিত্র গঠন করার উদ্দেশ্যে আমরা ধর্ম পালন করি। পরিষ্কার বুঝতে পারলেন? যে ধর্ম এই জন্য আমরা পালন করি যে মুক্তি পাওয়ার জন্য। মুক্তিটা এইটাই যে আমাদের জীবনে খারাপ কিছু থেকে মুক্তি পেতে, অর্থাৎ আমাদের জীবনে খারাপ কাজ করব না, অন্যায় করব না, বাজে অভ্যাস করব না, এইগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য ধর্ম পালন করা। তার মানে এইগুলি পিছনে বা সাইড করে রেখে ভালো কাজগুলি আমাদের জীবনে ধারণ করতে হবে বা করার চেষ্টা। এই জন্যই ধর্মটা পালন করা। কারণ ধর্মে বাজে কাজ করার জন্য ধর্ম নয়, ধর্মটা ভালো কাজ করার জন্য। তাহলে ধর্মটা এই জন্যই করা, বাজে কাজকে পিছনে ফেলে রেখে সামনে সুন্দর, সত্য, সঠিক, কাজ করার জন্য বা চরিত্র গঠন করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য ধর্ম পালন করা। এছাড়া কোনো মানে হতে পারে না। আর যে একটা পরের বিষয় থেকে যাচ্ছে সেটা হচ্ছে মৃত্যুর পরবর্তী যে পুনর্জন্ম, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য। আচ্ছা বলি, এই বিষয়টা নিয়ে সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের সামনে আসব এবং অতি শীঘ্র। এবং একটু অপেক্ষায় থাকুন। আজ এই পর্যন্ত আশা করি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তবে আবারও দেখা হবে, কথা হবে আপনাদের সঙ্গে, আলোচনা হবে নতুন নতুন সুন্দর সুন্দর টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। নমস্কার, ভালো থাকুন।